নমস্কার, আমি মনিকাপা। ১৬ আনা বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে এখন এসেছি কস্টকো। কী জন্য এসেছি, কী কী কিনবো সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর সব দেখার জন্য ভিডিওটা শেষ অবধি আপনাদের দেখতে হবে অবশ্যই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর বকবক করে সময় নষ্ট করব না, চলুন যাই তাহলে। এখন সময় মোটামুটি সকাল 11টা। আজকে রবিবার, তাই ভিড়টাও দেখছি এখানে বেশ বেশি। আসলে কস্টকো সন্ধ্যে 6টায় রবিবার আর শনিবার বন্ধ হয়ে যায়, আর এখানকার বাকি দোকানগুলো মোটামুটি বিকেল 5টায়। তাই দিনের দিকে এই সময়টায় ভিড়টাও থাকে বেশ ভালোই। আজ এখানে আসার বিশেষ কারণ আছে। কোনো রকম গ্রসারিস বা সবজিপাতি কিনতে আজকে আসেনি। আসলে সামনে 6 জুলাই শনিবার আমার জন্মদিন। বাড়ির ল্যাপটপটা জানেন বেশ কিছুদিন থেকে দেখছি ভালো মতন কাজ করছে না। তাই কর্তামশাইকে অনুরোধ করলাম, গিফট যখন দেওয়ারই আছে বরং একটা ল্যাপটপই কিনে ফেলি। সত্যি বলতে কি, জামা কাপড় বা বেফালতু অন্য কোনো জিনিসপত্র কিনলে সেইগুলো তো বেশি দিন টেকে না। তাই বরং একটা কাজের জিনিস কেনাই ভালো। আর এখানে তো সোনা, রূপো ইত্যাদির জিনিস সেরকম পাওয়াই যায় না, তার জন্য আমাদের দেশই ভালো। এখানে রয়েছে বিভিন্ন কোম্পানির ল্যাপটপ। দেখছি বেশ কিছু ডিসকাউন্টও চলছে কোনো কোনো ল্যাপটপের ওপরে। যেমন এই এইচপির ল্যাপটপটাতে দেখছি $200-300 মতন ডিসকাউন্ট চলছে। সত্যি বলতে কি, ল্যাপটপের কনফিগারেশন বা অন্যান্য বিষয়বস্তুর ব্যাপারে আমার সেরকম কোনো ধারণা নেই, তাই ভুলভাল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই না। তবে ক্যানাডাতে প্রায় সকলের হাতেই দেখি আইফোন, আইপ্যাড বা অ্যাপল ম্যাকবুক। আমাদের দেশে অ্যাপেল রিলেটেড যে কোনো জিনিসপত্রের দাম অনেকটা বেশি থাকলেও এখানে দেখেছি বেশ কিছুটা কম পড়ে। আর তার পাশাপাশি অনেক অফারও থাকে জানেন। আর কেনার জন্য বিশেষ সুবিধা থাকে, তাই মানুষের খুব একটা অসুবিধা হয় না কিনতে। কি কি সুবিধা থাকে চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। এইদিকে অ্যাপেলের কিছু ওয়াচও রয়েছে। এইটাও কেনার ইচ্ছা আছে, তবে এই যাত্রায় থাক, কিছুদিন অপেক্ষা না হয় করে নিই। হ্যাঁ, তো যেটা আপনাদেরকে বলছিলাম, অ্যাপেল বা অন্যান্য যে কোনো কোম্পানির ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট কিনতে গেলে এখানে লাগে না কোনো রকম ডাউন পেমেন্ট। অর্থাৎ শুরুতেই জিনিসটা আপনি পেয়ে যাবেন বিনামূল্যে। পরে ধীরে ধীরে প্রতি মাসে 1 বছরের মধ্যে সেই পেমেন্টটা করতে হবে আপনাকে, যেটা অল্প অল্প করে প্রতি মাসে টাকা কাটবে। তাতে কি হয়, পকেটে একসাথে বেশি চাপও পড়ে না, আর মানুষের যে কোনো জিনিস কিনতে সুবিধা হয়। সামনেই রয়েছে অ্যাপেলের উইমেন স্মার্ট ওয়াচ। এখন অফারে যার দাম পড়ছে মোটামুটি $300 মতন, অর্থাৎ 18,000 থেকে 18,500 টাকা মতো। আর সিরিজ 9-এর এই স্মার্ট ওয়াচটার দাম $500, মানে মোটামুটি 30,000 থেকে 31,000 টাকা মতো। এখন আমরা জানতে পারলাম কস্টকোতে বোধহয় 7-8% মতন ইন্টারেস্ট লাগে, কিন্তু আরেকটা দোকান আছে যেখানে এরপরে আমরা যাব, সেখানে আবার সেই ইন্টারেস্টটাও লাগে না। অর্থাৎ কোনো রকম ইন্টারেস্ট বা ডাউন পেমেন্ট ছাড়াই ইজিলি মানুষ কোনো জিনিস কিনে নিতে পারবেন যখন যার যেটা প্রয়োজন। আর পরে ধীরে ধীরে 1 বছর অবধি সে পেমেন্টটা করলেই হবে। প্রথম যে অ্যাপেল ম্যাকবুকটা নজরে পড়লো তার দাম ছিল মোটামুটি $2,600 কি $2,700, অর্থাৎ 1,67,000 কি 68,000 টাকা মতো। ম্যাকবুকের 13.6 ইঞ্চ স্ক্রিন, অর্থাৎ আমরা যেটাকে মিনি ল্যাপটপ বলে থাকি, তার দাম এখন পড়ছে প্রায় $1,200, অর্থাৎ মোটামুটি 72,000 থেকে 73,000 টাকা মতো। অবশ্য বেশ কিছুটা ডিসকাউন্ট এখন সেটাতে চলছে। তাতে রয়েছে M2 চিপ। সেম জিনিস যদি আমরা M3 চিপের নিতে যাই, দাম বেশ কিছুটা বেড়ে যাবে, সম্ভবত 12-13,000 টাকা মতন বেড়ে যাবে। ম্যাকবুক বলুন বা অন্যান্য কোম্পানির যখন প্রসেসর কিছুটা পুরনো হয়ে যায়, সেইগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে চলতে থাকে ডিসকাউন্ট। তবে সেগুলো মন্দ নয় জানেন, অনেকেই কিনে নিয়ে যায়, কম দামে বেশ ভালোই একটা জিনিস পাওয়া যায়। জানি না এগুলোর দাম আমাদের দেশে কেমন, তবে এইটুকু জানি আমাদের দেশে অ্যাপেল রিলেটেড যে কোনো জিনিসের যা দাম তার থেকে এখানে একটু কম পড়ে। তাই তো সবাই চেষ্টা করে ওই দেশ থেকে এখানে এলে অ্যাপেলের সমস্ত প্রোডাক্টস নিজের প্রয়োজন অনুযায়ী কিনে ফেলতে। এই কস্টকো থেকে বেরিয়ে যাব আরেকটা দোকানে। একটু আগে যে আপনাদেরকে বলছিলাম না, আরেকটা দোকান আছে যেখানে লাগে না কোনো রকম ইন্টারেস্ট বা কোনো রকম ডাউন পেমেন্ট, সেই দোকানটাতেই আজকে যাব। লেনোভোর এই ল্যাপটপটা i7 প্রসেসর, যার দাম এখন ডিসকাউন্ট দিয়ে মোটামুটি $1,100, অর্থাৎ 66,000 থেকে 67,000 টাকা মতো। চলুন, এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, অনেকটাই সময় পেরিয়ে গেল। এখন সময় হয়ে গেছে প্রায় 12:30 মতন। যাবো এবার অন্য দোকানটায়। এই সেই দোকান যার কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম, বেস্ট বাই।
বেস্ট বাইয়ের বিভিন্ন ব্রাঞ্চেস কানাডার বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে। এটা শুধুমাত্র ইলেকট্রনিক্স গ্যাজেটের দোকান, মানে ইলেকট্রনিক্স সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। ঢুকতেই নজরে পড়ল এইচপিতে চলছে বিশাল ডিসকাউন্ট। $500 মাত্র দাম ল্যাপটপটার, ওই মোটামুটি 30-31 হাজার টাকা মতো। কিন্তু এটা ছিল i3 প্রসেসর, সেই জন্য হয়তো দামটা বেশ কিছুটা কম। এইচপির এই ল্যাপটপটাই কিছুক্ষণ আগে কস্টকোতে দেখে এলাম। ওখানে দামটা সঠিক মনে পড়ছে না, $1000 কি $1100 মতনই ছিল। এইটাতে সম্ভবত $300 অর্থাৎ 18,000 টাকা মতন ডিসকাউন্ট পড়ছিল। এইটাতে রয়েছে i7 প্রসেসর। চলুন আগে গিয়ে অন্যগুলো দেখা যাক। দেখুন, হাজব্যান্ডের পাশেই দাঁড়িয়ে রয়েছেন একজন এজেন্ট, তিনি সবটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। এখানে আরও একটা বড় সুবিধা কি জানেন, আপনাকে হেল্প করার জন্য সবসময় একজন এজেন্ট এখানে থাকবেন। তিনি ডিটেলসে সবটা বুঝিয়ে দেবেন, কম্পেয়ার করেও বিভিন্ন প্রোডাক্টস দেখিয়ে দেবেন। সেক্ষেত্রে মানুষের না কিনতে বিশেষ সুবিধা হয়। আর অনেক দোকানে দেখেছি এরকম কোনো এজেন্ট থাকেও না, তাই নিজেদেরকে সবটা পড়ে বুঝে কিনতে হয়। সত্যি বলতে কি সবসময় সবার তো সব ব্যাপারে এত জ্ঞান থাকে না, তাই সবসময় কি সেটা সম্ভব হয় বলুন? তাই কেউ যদি সাহায্য করে বা বুঝিয়ে দেয়, কিনতে বিশেষ সুবিধা হয়। পরপর রয়েছে বিভিন্ন ম্যাকবুক, স্ক্রিন সাইজ ও কনফিগারেশন অনুযায়ী দামও বিভিন্ন। সম্ভবত ম্যাকবুকের অত্যাধুনিক প্রসেসর M3 চিপ। এর আগে M2টাও খুব ভালোই ছিল। যাদের কাছে আগে থেকে আইফোন বা আইপ্যাড আছে তাদের ক্ষেত্রে ম্যাকবুক নেওয়াই ভালো। দোকান থেকে বললেন যে সেক্ষেত্রে ইউজ করতে না বেশ সুবিধা হয় আর কানেক্ট করাও ইজি। এখানে দেখেছি বিভিন্ন কোম্পানির গ্যাজেটসের দাম দোকান বিশেষে কিছুটা ভিন্ন হলেও অ্যাপেলের দাম মোটামুটি সব জায়গাতে প্রায় একই। এই ম্যাকবুকটার দাম ছিল $1200 অর্থাৎ 72,000 থেকে 73,000 টাকা মতন প্রায়। আবার এই দিকে এইটা রয়েছে $3,300 অর্থাৎ 2,10,15,000 টাকা মতন প্রায়। এই সাংঘাতিক দাম, এই দিকটায় দেখে আর কাজ নেই, চলুন অন্য দিকটায় বরং যাই। আপনাদের সাথে শেয়ার করার জন্য খালি এই দিকটায় এসেছিলাম। এইটারও দাম দেখুন $2,700, মানে প্রায় ওই 1,60,70,000 টাকা মতো। এই দিকটায় রয়েছে মাউস, প্রিন্টার, কিবোর্ড ইত্যাদি, অর্থাৎ ল্যাপটপ রিলেটেড বিভিন্ন ইকুইপমেন্টস। এই কস্টকোতে যেমন স্মার্ট ওয়াচেস দেখে এসেছিলাম, সেই একই ধরনেরগুলো এখানেই আছে। দামও প্রায় একই পড়ছে। পাশেই রয়েছে আইফোন, অবশ্য এগুলো দেখে এখন আর কাজ নেই। আর এই দিকটাই রয়েছে বিভিন্ন রঙের বেল্ট, ঘড়ির বেল্ট কেউ চাইলে নিজের পছন্দ মতন চেঞ্জ করে নিতে পারে। অবশ্য এগুলোর জন্য আলাদা কোনো পেমেন্ট লাগবে কি না সেটা জানা নেই। যখন আমি ঘড়ি কিনবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আজকে মোটামুটি দেখা হয়ে গেল। ওনারা বললেন কয়েকটা দিন আরও অপেক্ষা করতে, স্পেশাল অফার কিছু আসতে চলেছে। তাই এই যাত্রায় আর কিনলাম না, তবে যখন কিনবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর সময় নষ্ট করব না, একটা কিছু ছোটোখাটো জিনিস কেনার ছিল, কিনে ফেলেছি। এবার রওনা দেব বাড়ির পথে। শত সহস্র কাজের মাঝে অনেক কষ্টে একটা ভিডিও আমরা বানিয়ে থাকি, অনেক যত্ন সহকারে আপনাদের সামনে উপস্থাপনা করি। আপনারা পাশে থাকলে মনের উৎসাহ অনেকখানি বেড়ে যায়, অনেকখানি জোর পাওয়া যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ভিডিওতে। ধন্যবাদ।